আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ আনাদার ব্লগ নিয়ে। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আর এত সুন্দর জায়গাটি কোথায় সেটি জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আর আজকের সারাদিনটি কেমনভাবে কাটালাম সেটি জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো ঘুম থেকে উঠে সকাল, সকাল তৈরি হওয়ার জন্য ব্যস্ত। আর মেয়ে মানুষ যেখানেই যাবে সাজুগুজু করবে না তা কি হয়? তো ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্টে আমরা একটা রিক্সা নিয়েছিলাম। তারপরে তো আমরা চলে যাচ্ছি। আর আমার ছেলে জিজ্ঞেস করছিল এগুলো কি? তো ওকে সেগুলো বোঝাচ্ছিলাম। তো তারপর ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটির সামনে। আর এখানে এসে দেখি মামা এখানে ফুল বিক্রি করছে। ফুলগুলো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ছিল। তো তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। যেহেতু আমরা মেট্রো দিয়ে যাব তো আমাদের টিকিট কিনতে হবে। তো তারপর আমরা এই তো মেট্রোতে চলে আসলাম। আর এটাই ছিল আমাদের মেট্রোর ফার্স্ট ভ্রমণ। তো আমরা খুব এনজয় করছিলাম। আর মেট্রোতে একটু ভিড় ছিল। তো এই তো বাচ্চাদের জন্য ২ টি সিট পেয়েছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর বাচ্চারা তো খুবই খুশি। আর মাশাআল্লাহ ভিউটা জাস্ট অসাধারণ ছিল। দেখি মনটা একেবারে ভালো হয়ে গেছে। আর এই এত সুন্দর জায়গাটি হচ্ছে মিরপুর ১ এ হাওয়া রেস্টুরেন্টে। তো এখানকার প্রতিটি জিনিসই ছিল খুবই ইউনিক। তো এখানে এসে আসলে খুব ভালো লাগছে। আর এখানে সবাই খুব এনজয় করছে। তো এই তো আর আমার মাম্মাম এখানে হচ্ছে লিপস্টিক দিবে বলে বায়না করছিল। তো আমার বোন এখানে ওকে লিপস্টিক দিয়ে দিচ্ছিল। আর আমার ছেলে হা করে তাকিয়ে দেখছে। তো তারপর সম্পূর্ণ রেস্টুরেন্টে আমরা ঘুরে, ঘুরে দেখছিলাম। তো তারপর আমরা চলে আসলাম খাওয়ার জন্য। আর এখানে এসে আমরা মেনু দেখছিলাম। আর বাচ্চারা বার্গার খাওয়ার জন্য বায়না করছিল। কিন্তু এখানে বার্গার ছিল না। তো তারপর আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই, পিজ্জা, তারপর হচ্ছে ফালুদা, নান রুটি আর হচ্ছে চিকেন অর্ডার করেছিলাম। তো এখানকার প্রতিটি খাবারই খুবই মজা ছিল। এই তো বাচ্চারা খুবই এনজয় করে এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব মজার ছিল, খুবই ইয়াম্মি আর ক্রিসপি ছিল। আর সবচাইতে ভালো লেগেছে এই পিজ্জাটা। পিজ্জার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। আর বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। আর এখানকার চিকেনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো এখানকার খাবারের মধ্যে যেটা ভালো লেগেছে এই ফালুদা আর হচ্ছে পিজ্জাটা আসলেই খুব মজার ছিল। তো আমাদের খাওয়া-দাওয়া শেষে আমরা চলে আসলাম উপরের তলা। আর আকাশটা খুবই সুন্দর লাগছিল। আর উপরের তলা থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এজন্য আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে একটি দোলনা ছিল। তো বাচ্চারা বায়না করছিল দোলনায় চড়বে। তো ফাইনালি দোলনার সিরিয়াল পাওয়া গেছে। কারণ প্রচুর মানুষের ভিড় ছিল। তো দোলনার সিরিয়াল পাওয়া যাচ্ছিল না। আর বাচ্চারা এখানে চড়ে খুবই এনজয় করছে। তো তারপর আমরা চলে আসলাম নিচতলায়। আর বাচ্চারা এখানে মেরিন্ডা খাবে বলে বায়না করছিল। তো মেরিন্ডা ছিল না। তারপর আমরা পেপসি নিয়ে নিলাম। তারপর আমরা এখানে বসে, বসে একটু গল্প করছিলাম। আর বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। আর এই জায়গাটা বেশ ভালোই বড় ছিল। তো বাচ্চারা এখানে এসে খুবই এনজয় করছে। এই তো। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো আজকের দিনটা খুবই এনজয় করলাম। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো আমাদের ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সবকিছুই প্রায় শেষ। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো যেহেতু আমরা মেট্রো দিয়ে যাব তো আমরা চলে আসলাম স্টেশনে। আর এখানে এসে আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি মেট্রো চলে এসেছে। আর মেট্রোর ১ম এই কেবিনটা মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। তো অন্যান্য কেবিনের তুলনায় এই কেবিনের ভিড়টা একটু কমই ছিল। তো আসার সময় যেরকম ভিড় ছিল অর্থাৎ জায়গা পায়নি, এখনও তেমন বসার জায়গা নেই। তো যাই হোক বাচ্চারা তাও এনজয় করছে। তো খুব কষ্ট করে বাচ্চাদের জন্য ২ টা সিট ম্যানেজ করলাম। তো বাচ্চারা তারপর এখানে যে বসে, বসে এনজয় করছে। আর এই তো আশেপাশের ভিউগুলোর ফিল নিচ্ছিল। আজকের ব্লগটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।